হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে স্পেশাল ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো কি করলাম সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেড কভারগুলো তুলে দিয়েছিলাম ওয়াশ করার জন্য। অনেক দিন পর আজকে বেশ কড়া করে রোদ দিয়েছিল, কদিন যা বৃষ্টি হচ্ছিল তাই আজকে সব কিছু বের করেছিলাম কাছাকাছির জন্য। তারপর আমি চলে গেছিলাম ডোডো আর বুবুল। তারপর দেখি ওরা নিজে নিজে বেরোতেও শিখে গেছে বাইরে। ছোট পাখিটাও দেখো বাইরে বেরিয়ে পড়েছে। ওদের কাছ থেকে আসার পর আমি ঘর পরিষ্কারও করে নিয়েছিলাম। তারপর খেয়েছিলাম চা, একটা বিস্কুট আর একটুখানি নিমকি ভাজা। আমি না ঘুম থেকে উঠেই কিছু খেতে পারি না, তোমাদেরও কি এরকম হয় জানিও তো কমেন্টে। তারপরে দেখো এখানে মা ছাড়াচ্ছিল কাঁঠাল। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো? আমি একটুও কাঁঠাল খেতে ভালোবাসি না। কাঁঠালটা বেশ বড় ছিল আর এটা নাকি খাজা কাঁঠাল, জগন্নাথ দেবের কিন্তু প্রিয় খাবার। সব কাজ গুছিয়ে চলে এসেছিলাম রান্না। মা অন্যদিকে কাজ করছিল বলে আমি আজকে রান্নাটা করেছিলাম। তো এদিকে পটল ভাজতেও দিয়ে দিয়েছিলাম। আর আজকে তো সানডে, চিকেন তো হবেই। আজকে খুবই সিম্পল রান্না হয়েছে, কারণ রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। একদিকে চলছিল পটল ভাজা আর একদিকে হচ্ছিল ভাত। আমার পটল ভাজাও কমপ্লিট, তুলে নিলাম। পটল ভাজা আর পটল চিংড়ি খেতেই আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছিলাম আলু ভাজার জন্য। আলু ভাজাও হয়ে গেছে, এবার আলুগুলো একে একে তুলে নিলাম। আজকে হবে আলু দিয়ে চিকেনের ঝোল, অন্য কোনো সবজি হয়নি বলে ঝোলই করা হচ্ছে। না হলে আমি চিকেন কারিটাই বেশি পছন্দ করি। তারপর ফোড়নের জন্য দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এবার দিলাম কেটে রাখা টমেটো কুচি। আর এখানে করে রেখেছিলাম মশলার পেস্ট, আদা রসুন, গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা। মশলাও দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি একটু মশলার জলটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেনটাও ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেব। এই দেখো কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি। তারপরে এদিকে দেখতে চলে এসেছিলাম ফ্রিজের মধ্যে কিছু আছে কিনা। দেখলাম টিফিনের মধ্যে চিংড়ি মাছ আছে, এটা হবে পটল চিংড়ি। আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, এবার একবারে জল দিয়ে দেব। আমার আলু চিকেনের ঝোল কমপ্লিট, এবার এটাকে ঢেলে নিলাম। তো কেমন হয়েছে চিকেনের ঝোলটা অবশ্যই জানিও। আর এদিকে আজকে মেনু ছিল চিকেন আর পটল ভাজা, আর সাথে ছিল গন্ধরাজ লেবু। আর এদিকে বিকেল থেকে শুরু হয়েছিল বৃষ্টি, আর সন্ধ্যের আড্ডায় কিছু না হলে জমে নাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।